বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো, 2000-3000 উপরে আওয়ামী লীগের মানুষদের হত্যা করলো। আপনি কি এটা মেনে নিতে পারবেন? শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা, এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্পেসিফিক প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। ভাষায় কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। আপনি কি চাচ্ছেন, সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে, যে নির্বাচিত সরকার আসবে সেটা তো এক সংসদে বাতিল করে দেবে। এইরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আন্দোলন করছি অবাধ, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে একটি রাজনৈতিক নির্বাচন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব 15 দলকে ডাকেনি নেই। এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক অবৈধ প্রক্রিয়া। অবশ্যই আওয়ামী লীগ, জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে। আবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন, এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংসের একটি কারণ, এবং জাতিকে দ্বিধা বিভক্ত করা এবং একটি গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায়তারা করছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এরপরে ধরেন বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি এসে ঠিক শেখ হাসিনার মতন গণহত্যা চালালো, 2000-3000 উপরে আওয়ামী লীগের মানুষদের হত্যা করলো। আপনি কি এটা মেনে নিতে পারবেন? শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, তাহলে 460টা থানা পোড়ালো কারা, এতগুলো পুলিশ মারলো কারা? আপনি কি নিজে স্পেসিফিক প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে? শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে, মিডিয়াতে সব বেরিয়ে আসছে। ভাষায় কথা বলুন, বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী। সাবেক মাননীয় না, সাবেক মাননীয় না, সাবেক খুনি স্বৈরাচার সরকার সে এজেন্ট। আপনি কোনো পেশাদার সাংবাদিক নন, আপনি কোনো পেশাদার সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি শুনেন, আপনি মাননীয় বলবেন না। মাননীয় বলবেন যে আমাদের দেশে 3-4টা নির্বাচন দেয় নাই, আপনি কেন তাকে মাননীয় বলবেন? কেন আপনি মাননীয় বলবেন তাকে? না, সে আমাদের হত্যা করছে এতগুলো মানুষ, আপনি কেন? হত্যাকাণ্ড তো বিচারে প্রমাণের ব্যাপার। ভাই, এটা প্রমাণ করবেন না। আমরা বুঝতে পারছি ভাই, আপনি আপনাদের